নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ ভুনা। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই ভালো লেগেছে। আমি 300 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। এগুলো এখন লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। প্রত্যেকটা মাছের পেটে ডিম রয়েছে। ট্যাংরা মাছের ডিমটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। এবার চলে এসেছি মূল রান্নায়। গরম প্যানে দিয়ে দিব 1.5 চামচের মতো সয়াবিন তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দিব ট্যাংরা মাছ। আমি অফ ক্যামেরায় মাছগুলো দিয়েছি। এগুলো মিডিয়াম লাল লাল করে ভেজে নিব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে রাখব। একই তেলে আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি। আর ফোড়নের জন্য দিয়ে দিব 2টো তেজপাতা, 1টা শুকনো মরিচ আর দিয়েছি কিছুটা গোটা জিরে। ফোড়নের মশলা কিছুটা সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 3-4 টুকরো দারুচিনি, 2টো এলাচ ও 2টো লবঙ্গ আর দিয়েছি 2-3টে গোলমরিচ। কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দেব উঁচু উঁচু করে 3 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো জিরা বাটা আর দিয়েছি 2 চামচের মতো মরিচ বাটা। এখন মশলাগুলোকে কিছুটা সময় কষিয়ে নেব। মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার খাবারে কতটা স্বাদ হবে। আর এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। মশলাগুলো কিছুটা সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর দিয়েছি খুব সামান্য একটু হলুদ গুঁড়া। মশলা ভালো মতন কষানো হলে দিয়ে দিব কুসুম গরম জল। যে কোনো মাছের ভুনা রেসিপিতে আমি সব সময় গরম জল ব্যবহার করি যাতে গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। মশলাগুলো জাল করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে তুলে রাখা ট্যাংরা মাছ। মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি হাই হিটে রান্না করব না, মিডিয়াম আঁচেই রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা। রান্না পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের এই রেসিপিটা।